শুভ সকাল, আমি ভালো আছি। হ্যালো সাতক্ষীরাবাসী, আমরা ভালো আছি তো? অত্যন্ত কৃতজ্ঞতা জানাই সৃষ্টিকর্তার কাছে, যারা স্বতঃস্ফূর্তভাবে প্রোগ্রামে এসছেন। এজন্য সর্বপ্রথম কাদেরকে আমরা হাততালি দিয়ে দিব? আপনাদেরকে হাততালি দিব। কারণ আমি বাংলাদেশের যে কয়টা জেলায় ঘুরেছি, সবচেয়ে কিন্তু আমাদের এই নদীর উপর এই যশোর, খুলনা, সাতক্ষীরা কিন্তু শিক্ষানগরী। কেমন আপনি দেখে রাখবেন বিগত বছরগুলোতে যে ঢাকা ভার্সিটি এবং ঢাকা মেডিকেল সহ অন্যান্য মেডিকেল, বাংলাদেশ প্রকৌশলী বিশ্ববিদ্যালয়, বুয়েট, সব জায়গায় কিন্তু শীর্ষে রয়েছে কারা? কারা? সাতক্ষীরা আপনারা গর্ব না? খুলনা আমাদের গর্ব না? তা আমরা অত্যন্ত ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই এই মানুষটিকে এবং এই যারা রয়েছেন এই অনুষ্ঠানের পিছনে পৃষ্ঠপোষকতায় ডিএমসি এবং বুয়েট মিশন। আমরা কি জয়করি পাবলিকেশনের নাম শুনেছি? জয়করি পাবলিকেশন 2004 সাল থেকে শিক্ষার্থীদের মাঝে যে কোনো বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার জন্য আমাদের কি একটা বই রয়েছে? বুয়েটের জন্য বুয়েট সেট, মেডিকেলের জন্য মেডিকেল সেট, বিশ্ববিদ্যালয়ের জন্য বিজ্ঞান, ব্যবসা, মানবিক সেট। আমি আপনাদের সময়কাল বিলম্ব করব না। আপনারা জানেন আমরা শিক্ষা ব্যবস্থাপনায় জয়করি পাবলিকেশনের একটা ফেসবুক পেজ রয়েছে, যেখানে 1.1 মিলিয়ন শিক্ষার্থী সেবা নিচ্ছে। যে কোনো তথ্য ইনফরমেশন ফেসবুকে গেলে পাবেন। আমি সর্বশেষ ছোট্ট এক মিনিটে শেষ করে দিব। আপনাদেরকে আমি বিরক্ত করছি? ভালো লাগছে? এই বয়সে কথাগুলো শুনতে হয়তো খারাপ লাগবে। আমরা কি জানি পৃথিবীতে দুটো মানুষের ঋণ কখনো শোধ হয় না? কারটা আব্বা আম্মুর ঋণ, আর হচ্ছে এই যে বসে রয়েছে আমাদের যে মহান মানুষ গড়ার কারিগর যারা হচ্ছে শিক্ষক, এদের ঋণ কখনো শোধ হয়? হ্যাঁ, বাবা মার ঋণ শোধ করতে হবে কিভাবে? আপনাদের তার সফল হয়ে চান্স পেতে হবে। কেমন এখানে দেখে তো কারা কারা বুয়েটে চান্স পেতে চান? চান্স পাবেন না বুয়েটে। কেমন যদি ইস্তিহার না থাকে, উদ্যম না থাকে, কারা কারা ঢাকা ভার্সিটিতে চান্স পেতে চান? ঢাকা ভার্সিটি, অক্সফোর্ড, হ্যাঁ, ঢাকা মেডিকেল, ঢাকা উঠে যান, সাদা অ্যাপ্রন, উৎসাহ কম। কেমন আমরা কি টিএসসি গল্প শুনেছি? টিএসসিতে গেলেই কিন্তু আমাদের স্বপ্ন অর্ধেক পূর্ণ হয়ে যাবে। টিএসসিতে গেলেই সামনে কি কার্জন হল, এদিকে কি বাংলাদেশ প্রকৌশলী বিশ্ববিদ্যালয় বুয়েট, আর এদিকে কি ঢাকা মেডিকেল। কিন্তু কি মেধাবীদের মিলন স্থান কোথায়? টিএসসির পাশে একটা উদ্যান রয়েছে, যেখানে আমাদের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ভাষণ দিয়েছেন। হ্যাঁ, রেসপন্স ময়দান। ওই ময়দানে কিন্তু চান্স পেলে পর সবাই যায় ঘুরতে। কেমন যত ভালো স্টুডেন্ট হোক কেউ ঘুরতে পারবে। আমি একদিনের জন্য ঢাকা মেডিকেলে, ঢাকা ভার্সিটিতে, বুয়েটে চান্স পেয়েছি। আমি একদিনের জন্য উদ্যানে ঘুরতে যাইনি। কেমন তো ওখানে গেলে পর কি দেখা যায়? বড় ভাইয়া আপুরা দূর থেকে দুজনে বসে আছে, কথা বলতেছে। দূরবীন ছাড়া কি বোঝার উপায় আছে? দুজনের মুখ লড়তেছে, কি বলতেছে বুঝতে পারবে? দূর থেকে বুঝতে পারবে। আপু বলতেছে ভাইয়াকে আমি তোমাকে ভালোবাসি, ভাইয়া বলতেছে আপুকে আমি তোমাকে আরো ভালোবাসি। কিন্তু একটা সময় পরে দুজনেই বলতেছে, জানে দুজনেই যে দুজনেই মিথ্যা কথা বলতেছে, কাউকে ভালোবাসতেছে না। যদি সেমিস্টারে ফেল করে, যদি চান্স ভালোভাবে প্রিপারেশন নিয়ে চান্স না পায়, যদি সফল না হয়, তখন কি এই মোহ কেটে যাবে? অবশ্যই আমাদের কি করতে হবে? ভালো ফলাফল করতে হলে তখন আপনার কাছে অগণিত লোক আসবে। তা আমি আর সময় জয়করি পাবলিকেশনের পক্ষ থেকে আপনাদের অনেক ধন্যবাদ। আপনাদের হাতে একটা প্রসপেক্টাস, আমাদের যে আপনাদের লিফলেট পৌঁছে গেছে, ওটা দেখবেন। এবং সর্বোত্তম এই খুলনা, সাতক্ষীরা সম্মানিত যে শিক্ষক রয়েছে, সকলের প্রতি শ্রদ্ধা নিবেদন রেখে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য না, দীর্ঘ বক্তব্য শেষ করছি। ধন্যবাদ।